ভোটচোরীদের বিরুদ্ধে আজকের গণঅবস্থান চলছে। এই আজকের গণঅবস্থান থেকে আওয়াজ তুলুন, ভোটচোরেরা গদি ছাড়ো। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম এর লিবারেশনের ডাকে আজকে প্যারাডাইস সুমনিতে গণঅবস্থান চলছে। ছাড়ো, এই নির্বাচন কমিশন আসন ছাড়ো, নির্বাচন কমিশন আসন ছাড়ো। এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন, এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশন তুমি আসন ছাড়ো। এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশন তুমি আসন ছাড়ো। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এসআইআর এর নামে ভোট চুরি বন্ধ করতে হবে। 25% শুল্ক চাপানো হয়েছে 1 আগস্ট থেকে, এবং 27 আগস্টের মধ্যে আরো জরিমানা করে 50% শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প, আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না। তিনি সংসদকে এড়িয়ে যাচ্ছেন। আমরা এটা মানব না যে ট্রাম্পের কাছে মাথা নত করা চলবে না। ভারতের কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে, কৃষি পণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না। রাশিয়া থেকে তেল কেনার জন্য, অস্ত্র কেনার জন্য ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে। ভারতের এই স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। ভারতের যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে আপনারা শুনেছেন যে 79তম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে, প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা। আমরা বলছি প্রধান সমস্যা এটা নয়। প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব। প্রধান সমস্যা হচ্ছে দেশের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। মানুষের রোজগার কমেছে। 2016-তে যে নোটবন্দি এবং তারপরে অপরিকল্পিত জিএসটি ভারতের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। প্রধানমন্ত্রী এই সম্পর্কে চুপ থেকেছেন। তিনি বলেছেন 25 কোটি দরিদ্র মানুষকে নাকি তিনি মধ্যবিত্ত করেছেন। এটা মিথ্যে কথা, এটা মিথ্যা তথ্য। ভারতের মানুষ আরো গরিব হয়েছে, মানুষ আরো নিঃস্ব হয়েছে, মানুষ পলায়ন করছে। আমার রাজ্যে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের ছেলেমেয়েরা কাজের খোঁজে রাজ্য ছেড়ে পলায়ন করেছে। আজকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কাজে প্রধানমন্ত্রী ভারতের যে স্বাধীনতার, যে মহান স্বাধীনতার সংগ্রামের যে তাৎপর্য এবং যে সুখী সমৃদ্ধ ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে সেই স্বপ্ন অন্ধকার হয়ে গেছে। প্রধানমন্ত্রী এই সমস্যাকে আড়াল করার জন্য একটা নকল সমস্যা, একটা নকল শত্রু সামনে আনছে। মুসলমানদের তিনি অতীতে ভারত বিভাজনের জন্য তিনি দায়ী করেছেন, এখন তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের আবার দায়ী করছেন। এই যে নকল শত্রু বানানোর চেষ্টা চলছে, আজকে তার বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং আমরা আজকে এর প্রতিবাদ করছি যে অনুপ্রবেশকারী মূল সমস্যা নয়। হ্যাঁ, অনুপ্রবেশকারী আমার জনসংখ্যার কাছে, আমার জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার কাছে বিপদ নয়। আমার জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত। আমার রাজ্যের, আমার দেশের যুবশক্তি, নতুন প্রজন্ম, তারা আজকে বেকার, তাদের কাজ নেই। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তার রোধ করতে হবে, তার জন্য দায়বদ্ধ সরকার। কাজে এই সমস্যাকে আড়াল করার জন্য এই নকল শত্রুকে সামনে এনেছে। তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় সোচ্চার হয়েছি। এই 4টি বিষয়, স্মার্ট মিটার, এসআইআর, আজকে ট্রাম্পের যে শুল্ক হামলা এবং এই অনুপ্রবেশকারীর নামে যে নকল শত্রুকে সামনে আনা হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে এই রাস্তায় নেমেছি। তাছাড়া ভাষার নামে, জাতির নামে যে সন্ত্রাস শুরু করেছে এখন, অনুপ্রবেশকারীর নামে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, বাংলা ভাষীদের যেভাবে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এখন বেঙ্গল ফাইলস, এর আগে কাশ্মীর ফাইলস তৈরি করেছে বিবেক অগ্নিহোত্রী। এখন কাশ্মীর ফাইলস এনে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য, সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু মুসলিম উত্তেজনা বৃদ্ধির জন্য এই ফাইলস আনা হয়েছে। আমরা দেখেছি যে তেল মন্ত্রক এই স্বাধীনতা দিবসের দিন তার যে স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে মহাত্মা গান্ধীর উপরে স্থান দিয়েছে আপনার বীর সাভারকারকে, দামোদর সাভারকার, যিনি দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা, যিনি দেশভাগের এই দ্বিজাতি তত্ত্বকে যিনি ভারতবর্ষে সৃষ্টি করেছেন, তিনি দায়ী নন।
দায়ী করেছে। আমরা দেখেছেন এনসিইআরটি সিলেবাসে যে বিষয়টা নথিভুক্ত করা হয়েছে যে ভারত বিভাজনের জন্য দায়ী হচ্ছে কে? দায়ী হচ্ছে মাউন্ট ব্যাটেন, দায়ী হচ্ছে কংগ্রেস, দায়ী হচ্ছে মুসলিম লীগ। আমরা বলছি তার চাইতে বেশি দায়ী হচ্ছে সাভারকার, যিনি দ্বিজাতি তত্ত্বকে আমদানি করেছেন। এই সাভারকার যিনি মহাত্মা গান্ধীর হত্যার ষড়যন্ত্রে দায়ী, তার এই মূর্তি লাগানো হয়েছে আমরা মহাত্মা গান্ধীর উপরে। কাজেই যেভাবে দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ মিশন বলে একটা প্রকল্প ঘোষণা করেছেন, এটা হিন্দু রাষ্ট্র বানানোর চক্রান্ত। স্বাধীনতা দিবসে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তার বিরুদ্ধে আজকে এই রাস্তায় আমরা সোচ্চার হয়েছি বন্ধু। এবং এই রাস্তায় নেমেই, রাস্তার লড়াইয়েই আজকে এই ফেসিবাদকে এবং এই হিন্দু রাষ্ট্রের যে ভয়ঙ্কর অভিযান ভারতের প্রজাতন্ত্র, ভারতের সংবিধানকে ধ্বংস করার, কাজে সংবিধান রক্ষা করা, ভারতের প্রজাতন্ত্র রক্ষা করার এই লড়াইয়ে আজকের অঙ্গ হচ্ছে এই গণ অবস্থান। এই গণ অবস্থানে আজকে আমরা বসেছি।